আমি ব্যবসায়ীদের পক্ষ থেকে ব্যবসায়ীদের সুযোগ সুবিধার ব্যাপারে কথাগুলি বলবো। এই খুবই সমৃদ্ধশালী আলোচনা হচ্ছিল। প্রত্যেকটা বিভাগ থেকে তারা তাদের বাজেটের উপরে তারা কি চান এই কথাগুলো তুলে ধরেছেন। এটা আমার মনে হয় যে পরবর্তী পর্যায়ে আজকের এই আলোচনাগুলো কনসাইজ করে যেখানে যেখানে দেওয়া দরকার সুপারিশ হিসাবে প্রেরণ করা দরকার। ধন্যবাদ সবাইকে। আমি কথা বলবো যে বাজেটের ব্যবসা বান্ধব বাজেট হওয়া দরকার। সাস্টেইনেবল ইকোনমিক্স এটা বাজেটের দিকে যদি আমরা দেখি তাহলে দেখব যে বাজেটটা যাতে ব্যবসা বান্ধব হয়। আমি আলোচনা না কয়েকটা পয়েন্ট খালি আমি আপনাদের সামনে তুলে ধরবো। সেটা হলো যে আমরা এর আগে একটা আমাদের ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন, এটা সারা দেশ জুড়ে এটা একটা অর্গানাইজেশন। সেখানে প্রত্যেকটা জেলা এবং প্রত্যেকটা থানায় আমাদের সংগঠন রয়েছে। ব্যবসায়ীদেরকে আমরা ছোট ছোট ব্যবসায়ীদেরকে তাদেরকে উৎসাহিত করি, কাউন্সিলিং করি। স্লোগান হলো আমাদের টাকা মাত্র 10,000 খুলবে ব্যবসার দ্বার। মানে 10,000 টাকা দিয়ে কিভাবে ব্যবসা করে শত শত কোটি টাকা রোজগার করা যায়, এই আইডিয়াগুলো আমরা কাউন্সিলিং করি, গাইড দিই, ট্রেনিং দিই। সম্মানিত উপস্থিতি, একটা সেক্টর শুধু বলবো, এই বাজেটের তো বহু ব্যবসার বহু দিক আছে, এখানে আলোচনা হয়েছে। একটা দিক শুধু বলবো, সেটা হলো যে বিজিএমই এবং রেমিটেন্স, গার্মেন্টস সেক্টর এবং রেমিটেন্স আমাদের অর্থনীতিকে কিভাবে চাঙ্গা করেছে আমি এটা আলোচনায় যাব না, কেননা সবাই জানেন এটা। কিন্তু এখানে আমরা দেখেছি যে এই 7,700 ইন্ডাস্ট্রির ভিতরে মাত্র অ্যাক্টিভ আছে ধরেন 2300 থেকে 2500। তাহলে বাকি ইন্ডাস্ট্রিগুলো কই গেল? এটা খুঁজে বের করতে হবে। এই পর্যায়ে আমি একটা উদাহরণ তুলে ধরতে চাই। যখন টার্কিতে প্রধানমন্ত্রী হলেন নাজিমুদ্দিন আরবাকান, উনি দুইটা পলিসি নিলেন। যে কোনো একটা দেশের বা যে কোনো একটা প্রতিষ্ঠানের পলিসির মাধ্যমে অগ্রগতিটা সাধিত হয় খুব দ্রুত। উনি একটা পলিসি নিলেন বিএমআরই, এখানে যারা অর্থনীতি বা যারা সবাই বুঝেন বিএমআরই। এই যে 2500 ইন্ডাস্ট্রি থেকে 7,700 ইন্ডাস্ট্রি থেকে মাত্র 2500 ইন্ডাস্ট্রি এখন অ্যাক্টিভ আছে প্রায়। আরবাকান পলিসি নিলেন যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো ঝিমিয়ে পড়েছে ওগুলোকে বিএমআরই করা। বয়স্ক লোকজনরা ব্যবসা বাণিজ্যের দিক থেকে তারা তেমন কোনো ভালো করতেছিল না, এই জন্য ব্যবসা তারা এগুলো বের করলেন গবেষণা করে কী কারণে। একটা কারণ সেখানে হলো বয়স্ক হওয়ার কারণে দুনিয়ায় যে ইন্ডাস্ট্রি বিপ্লব হলো, এই যে বিপ্লবটা হলো এই বিপ্লবটা তারা এখানে কাজে লাগাইতে পারছে না। এই জন্য বিএমআরই যাদের বয়স কম ইনসেন্টিভ দিয়ে তাদেরকে ইন্ডাস্ট্রিগুলো হ্যান্ড ওভার টেক ওভার করার ব্যবস্থা হলো। এই একটা দিল। আর একটা হলো এসএমই। আপনি দেখেন খুব বেশি দিনের কথা নয়, আজকে টার্কি কোথায় চলে গিয়েছে। এরপরে আমি বলবো যে আরেকটা দেখেন যে আজকে চীন, এখানে সবাই আছেন, চীন পলিসিটা কি নিল। পলিসি আমি মনে করি ব্যবসায় পলিসি যদি সরকারিভাবে যদি সেইভাবে না নেওয়া হয়। চীন পলিসি নিয়েছে যে এক সময়ে লেখাপড়া, যেটা বললেন লেখাপড়া, তো সেটা একটা গবেষণা ব্যাপার আছে। চীন পলিসি নিল যে ঘরে বসে কিছু না কিছু তৈরি করো, কিছু না কিছু তৈরি করো, সেটা যত ছোটোই হোক। আজকে দেখেন 2022 সালে ফোর্বস আমেরিকার থেকে যে এইটা বের হয় গবেষণাটা, 2022 সালে 117টা দেশের উপরে তারা গবেষণা করে বলল যে 2022 সালে আমেরিকা 39 ট্রিলিয়নের ব্যবসা করেছে, 34 ট্রিলিয়নের ব্যবসা করেছে চীন, আর বাংলাদেশে 1.6 ট্রিলিয়নের ব্যবসা করেছে। এটা 2050 সালে চীন চলে যায় 59.6 ট্রিলিয়ন এবং আমেরিকা 54 ট্রিলিয়ন, আমাদের 6.7 ট্রিলিয়ন। এই যে আমি কথাটা বললাম সেটা হলো যে ব্যবসার ভিতরে আমাদের ইন্ডাস্ট্রিকে গুরুত্ব দিতে হবে, কেননা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যদি না হয় অর্থনীতি কোত্থেকে আসবে।
এটার সাথে কত কিছু জড়িত, অর্থনৈতিক রানিং সব কিছু এটার সাথেই জড়িত। আপনি দেখবেন যে চাকরিজীবী বলেন যে 23 লক্ষ লোক ছেলে পেলে আমাদের পাশে, কোথায় আপনি চাকরি, ইন্ডাস্ট্রি যদি না থাকে? এই জন্য এই জায়গাটায় আমি মনে করি আপনারা একটু এই গুরুত্ব দেবেন। এরপর ভ্যাট আর ট্যাক্সের ব্যাপারে বলছেন, হ্যাঁ এই ওয়ারিসুদ্দিন ভাই ঠিকই বলেছেন যে যারা এখন ট্যাক্স দিচ্ছে তাদেরকে আরও ট্যাক্স ভরে মাথাটা ভার করে দিতেছে। কিন্তু যে পরিমাণ আপনি, যেমন আপনার, আমরা ব্যাংকের ভিতরে দেখেছি, আমি লং টাইম ব্যাংকের ডাইরেক্টর ছিলাম, সেখানে দেখেছি একটা ছিল রিস্ক ম্যানেজমেন্ট। এই রিস্ক ম্যানেজমেন্টে তো এই বড় বড় যে এই ইনভেস্টমেন্টগুলো হলো, আমি ব্যাংকের ব্যাপারে আমি পরে একটু কথা বলবো, সেখানে বড় ইনভেস্টমেন্ট কমাই দেওয়া, ছোটো ইনভেস্টমেন্ট বাড়াই দেওয়া। আপনি যে কথাটা বলেছেন ট্যাক্স কালেকশনটা সেখানে না করে বরঞ্চ এত পরিমাণ আমাদের এখানে ব্যবসা বাণিজ্য অগ্রসর হচ্ছে, সেখানে ট্যাক্স কালেকশনের ব্যবস্থা করতে হবে, তাহলে আপনার যে অ্যানালিসিস সেটা সঠিক হবে। আপনি একটু শুধু এখানে আমি বলি এই পলিসিরে 1965 আপনাদের মনে আসছে নিশ্চয়ই, আমাদের দেশে একটা ইন্ডাস্ট্রি ছিল গান্ধার ইন্ডাস্ট্রি, এটা হলো প্রগতি এখন নাম হয়েছে। তখন এই কোরিয়া, যে কোরিয়ার কথা আশরাফ ভাই বলেন শিক্ষা, তার আপনার ইন্ডাস্ট্রির কথাটা আপনি বললে ভালো হতো, আমি ওই সাইডটা বলি। আপনি সেখানে দেখেন তারা পাকিস্তানে আসলো ওই সময়ে বাংলাদেশে, যে এই গান্ধার ইন্ডাস্ট্রি ভিজিট করতে, তাদের দেশে ওই সময়ে এই ইন্ডাস্ট্রি ছিল না। এসে অভিভূত হলো যে এত বড় একটা ইন্ডাস্ট্রি। তখন এই ইন্ডাস্ট্রির কত বড় ছিল? খুব বেশি না। 1965 সালের পরে তাদের পলিসি চেঞ্জ করে আজকে দেখেন ইন্ডাস্ট্রি সারা দুনিয়ায় তারা কোথায় চলে গেছে। এটা আপনি বললেন যে তাদের ওই যে শিক্ষা এবং ইন্ডাস্ট্রি, এই জন্য আমি মনে করি গভর্নমেন্টকে এই পলিসিগুলো তৈরি করতে দেওয়া দরকার। এরপরে বলে সাস্টেইনেবল ইকোনমি নির্ভর করে হলো ইয়ের উপর, রাজনীতির উপরে। আমি একটা গল্প বলি। 1989 সালে সৌদি আরব থেকে এক সৌদি নিজে পাসপোর্ট করেছে বাংলাদেশে সফর করার জন্য। একটা মিছিলে 3 জন মারা গেছে গুলিতে ওই 1989 সালে। পত্রিকায় আসছে, বলে যে মোহাম্মদ, ওই নামের প্রথম অক্ষর মোহাম্মদ, তোমাকে দেশে আমি যাব না। সাংঘাতিক গণ্ডগোল। আপনি দেখেন একটা লোক সে দেশ ভিজিট করবে, আমাদের তো কত লোক মিছিলে মারা যেতেছে, কিন্তু যখন দেখলো যে পলিটিক্যালি আনরেস্ট, এখানে আমি মনে করি যে যারা আয়োজক আছেন একটু তুলে ধরেন রাজনীতিটা। ফরেন ইনভেস্টর আপনি কই থেকে পাবেন? আপনি যদি আনরেস্টেড পলিটিক্যাল সিচুয়েশন হয়, আপনি ইন্ডাস্ট্রি করবেন, আপনি মিছিল শুরু হয়ে গেল, হরতাল হইল, ক্ষতিটা কার? এটা কি গভর্নমেন্ট আমাদেরকে দিবে ওই ইনসেন্টিভ? আমরা যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট তাদেরকে কি ওই দিনের যে এমপ্লয়ীদেরকে টাকা দিতে হবে না, বেতন দিতে হবে না? এটাকে দিবে? এই জন্য রাজনীতিটাকে যাতে স্ট্যাবল রাজনীতি হয় এই দিকে নজর দিয়ে আইন শৃঙ্খলা বনেন, সব আইন কানুন দেওয়া আছে। আমরা যখন ইসলাম ব্যাংকে ছিলাম এই আইন কানুনগুলো সাংঘাতিকভাবে পালন করতাম এবং ভোগ করার চেষ্টা করতাম কম। টাইম তো নাই, তাহলে আমি গল্প বলে আমি শোনাই দিতে পারতাম আপনাদেরকে সেই ঘটনা। সময় শেষ, তবে আরো 2-30 সেকেন্ড বলতে পারে। আচ্ছা ঠিক আছে, শুনতে ভালোই লাগছিল। না শুনতে ভালোই লাগে, সুন্দর বলছেন। না এই বিশেষ করে আপনি ইনভেস্টরদের জন্য যে রাজনৈতিক পরিস্থিতি, এই জন্য বর্তমান যে রাজনীতি চলছে এটার আমি একটু প্রশংসাই করব, যে বিরোধী দল এবং সরকারি দল যাতে করে আনরেস্ট পরিস্থিতিতে না যায়। এটা আপনার একটু হাইলে আনরেস্ট পরিস্থিতি গেলে দেশের অর্থনীতি বিভিন্ন জায়গায় এফেক্ট করবে। এরপরে আমি শেষ করব, সুন্দর একটা কথা বলছেন, এটা আপনি বলছেন ইসরায়েলের ব্যাপারে। আপনি দেখেন এই যে বাচ্চা কাচ্চা যে হয়, এটা আমরা আমাদের ব্যবসায়ীদের কাউন্সিলিং করি, ব্যবসায়ীদেরকে কাউন্সিলিং করি। কাউন্সিলিংয়ে বলি যে সবাই তোমরা শুধু ব্যবসা করবা না, প্রত্যেকের যাতে 5টা-6টা করে বাচ্চা কাচ্চা হয় সেইটারও চেষ্টা করবা। যাই হোক, এটা অন্য কথা। দেখেন ওরা কি করে, যখন প্রেগনেন্ট হয়, ওই যে আপনি বলেছেন কি জানি বলে আপনি বলেন, তখন ওদেরকে সরকারিভাবে হাসপাতালে এনলিস্টেড থাকতে হয়। ডাক্তারের কাছে গেলে পর প্রথমে তাকে একটা ফুল দেওয়া হয়, ওয়েলকাম জানানো হয় যে আপনি প্রেগনেন্ট। আজকে যে প্রেগনেন্ট হচ্ছে ওই ছেলেটা 60 বছর পরে আমার পার্লামেন্ট সদস্য হবে, প্রেসিডেন্ট হবে, প্রধানমন্ত্রী হবে, রাষ্ট্র পরিচালনা করবে। কাজেই তাকে তো বা আপনি ফ্যাক্টরি থেকে ভালো করে বের করে আনবেন। এই জন্য তাদের একটা পলিসি হলো যে ওরা ওদের পলিসি ঠিক করেছে। পলিসি হলো যে প্রেগনেন্ট হওয়ার সাথে সাথে 2টা বই দেয়, একটা দেয় কেমিস্ট্রি আর একটা দেয় অঙ্ক। সে বসে বসে 2, 4, 5, 7, 10 যা বুঝে যে ক্লাসই পড়ুক, দ্যাট ইজ বাচ্চাটাকে পলিসি। আমি বলছি পলিসি একটা দেশকে সমৃদ্ধশালী করতে পারে। ইনশাআল্লাহ পরে শুনবো আপনার
আমি হ্যাঁ, সময় আমি আর- সর্বশেষ কথা বলবো যে এই বাজেটের ব্যাপারে বাজেটের গুরুত্ব দেওয়া দরকার, যে ব্যবসা বান্ধব যাতে বাজেট তৈরি হয়, এ ব্যাপারে ধন্যবাদ। থ্যাংক ইউ, ধন্যবাদ।